ফোনটার বিল মাত্র 150 টাকা করা, বলে দিলাম। তা আমি এই কাজটা কেন করছি জানেন? আমার স্টুডেন্টকে দেখানোর জন্য। বুঝতে পারছেন? যে এটা টোটাল সমাধান আপনাদের জন্য আমি দেখাইতে পারি। এই জন্য অনেক কাজ আমি নেই, যেগুলো আমি বিল অনেক বেশি করি, কাস্টমার মনে করলে তাও আমি রেখে দিই, শুধুমাত্র আপনাদের দেখানোর। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, জিএসএম ভাই বন্ধুরা, ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন আপনাদের আমরা একটা কাজ দেখাবো। এই কাজটা আইটেল ফোন, এই যে আইটেল। তো এই ফোনটা আমাদের স্টুডেন্টরা প্রথমে কাজ করছে, আসার সাথে সাথে আমি সাজেশন দিছি, মানে কার্ডে দিছি। আমাদের এক স্টুডেন্ট গতকালকে একটা ডিসপ্লে নষ্ট করছে। এখন এই স্টুডেন্ট রাগ হয়েও না, বুঝছো? কারণ কি, তোমরা আমার জিনিস নষ্ট করছো, আমি এটা বলছি, মিথ্যা তো আর বলি না, নাকি? সত্য কথা 5 বার বলা যায়। তো নষ্ট করছে, নষ্ট করার পরে ওই ভয়তে আর এই ফোনটা ধরতেছিল না। মানে ও কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের কাজ করছে না? আইসিডি বলিং করে লাগাইছে, অন করছে, কিন্তু ওই ফোন ধরতে সাহস পাচ্ছিল না। আমি কি কইছি, তুমি কাজ করো, নষ্ট হলে আমি দেখবো, কইছি না? কাজ করো। তা যাই হোক, এটারে নো সার্ভিস ছিল, নো সার্ভিস। তো নো সার্ভিস টেকনিশিয়ানরা ইউটিউব ভিডিও দিয়ে বাইরে নো সার্ভিসে ক্রিস্টাল চেঞ্জ করে। তো ক্রিস্টাল সে লাগাইছে, লাগানোর পরে এইটা নেটওয়ার্ক আসে না, চলে যায়, ডিস্টার্ব করে, ফুল আসে না, আবার চলে যায়, কল দিলে যায় আসে, এরকম একটা পাগলামি করতেছিল। তখন আমরা এটা অ্যানালাইজ করলাম, এখানে কে যেন আগে ঝালাই দিছে। আপনাদের মধ্যে কেউ দিচ্ছেন না? কোম্পানির আগে দেওয়া ছিল, আগে দেওয়া ছিল। তো কোম্পানিতে যা ঝালাই দেয় না, তাহলে এর মানে উনি কোনো কাউরে দেখাইছে। এই 2 কানেকশনে ঝালাই দিয়ে তার জয়েন করছিল কে যেন, চেক করার জন্য। আপনারা করছেন কেউ? না। আচ্ছা, তার জয়েন করছিল, এই জায়গায় আমি তার পাইছিলাম, মানে এই কানেকশনে ঝালাই দেওয়া ছিল। আমি আপনাদের দেখাই, এই যে দেখছেন। তো একটা টেকনিশিয়ান যদি কাজ না বুঝে সে এই ধরনের কাজ করে। হ্যাঁ, তো আমি এটা কি করছি, এখানে আমরা ক্রিস্টাল যত তারা চেঞ্জ করছে, কাজ হয় নাই। তো আমি যখন এটা নেটওয়ার্ক আইসি চেঞ্জ করছি এর পরে, তো নেটওয়ার্ক আইসিটা চেঞ্জ করার পর দেখেন আমাদের কাছে একটা আমার স্টুডেন্ট চেঞ্জ করছে, একটা আমি চেঞ্জ করছি। এই দেখেন মোট কয়টা আইসি আছে। তো পুরো কাজে যে সমাধানটা পাইছে আমি আপনাদের এই ভিডিওতে বলে দেবো। মানে এই ধরনের কাজ অনেক টেকনিশিয়ানের কাছে ফেরত যায়, যারা জুনিয়র মানে নতুন ফ্রেশার, তাদের কাছে বলতেছি। এই যে হয় কেউ আইসি চেঞ্জ করে, না ক্রিস্টাল চেঞ্জ করে, এর বাইরে যদি সমস্যা হয়, এটা জাম্পার করে, এইটা করে, সেটা করে, আসলে এগুলো সমাধান না, এতে কাজ হয় না। নেটওয়ার্ক আসতেছিল, ফুলই আসতেছিল, তারপরেও কল যাচ্ছিল না, ফুল আসতেছিল, তারপরে কল যাচ্ছিল না, কল ফেল আসতেছিল। তখন আমি কি করলাম, ফ্লাশ করলাম ফোনটা, কি করলাম, ধারাবাহিকতা বুঝতে পারছেন? ক্রিস্টাল চেঞ্জ করছি, তারপরে ক্রিস্টালের পরে আমরা নেটওয়ার্ক আইসিতে গেছি। তো তারা ক্রিস্টাল চেঞ্জ করতে নো সার্ভিস ছিল, ক্রিস্টাল চেঞ্জ করার পরে আমার ইমার্জেন্সি কল এরকম আসছিল। তারপর আমরা ক্রিস্টাল যেহেতু চেঞ্জ করছি, এবার আমরা নেটওয়ার্ক আইসি চেঞ্জ করছি। তো সে লাগাইছে, আমি লাগাইছি, কন্ডিশন একই। এরপরে আমরা কি করছি, ফ্লাশ করছি। ফ্লাশ করার পরেও কন্ডিশন একই, মানে কন্ডিশন বলতে গেলে আরো বেশি খারাপ। নেটে আমি এটা একটা ভালো ফাইল পাইলাম না। হ্যাঁ, এরপরে আমরা কি করছি, যে আমরা বলছি যে তাইলে আমাদের টার্গেট কিন্তু আমরা আগে সেট করছি, যে এরপরে আমরা সিপিইউ করবো, বলছিলাম কাজের আগে, যে না হলে এবার সিপিইউ। এরপর যদি না হয়, তাহলে এইগুলো সব আমাদের মাপা শেষ, মাপাও জানতে হবে, আমাদের বোর্ডের লেয়ারের সমস্যা। তারপরে আমরা ঠিক এই যে পুরোনো বোর্ড খুঁজে বাই করতে গেছি। আমাদের পুরোনো বোর্ডের মধ্যে বোর্ডগুলোর অবস্থা খুবই খারাপ। এই যে কোনটার ব্যাটারি কানেক্টরই নাই, এটার আছে। আর আমি যে বোর্ডটাতে নিছি সেটার অবস্থা আরো খারাপ, এই দেখেন, এই যে। তো এইটা থেকে আমরা সিপিইউটা খুইলা, এই যে সিপিইউটা খুইলা, এখান থেকে খুইলা রিভলভ করছি আমি না, রিভলভ ছাড়াই লাগাই দিছি, নাকি? পুরো স্কিল আপনাদের হাতে একটা সময় চলে আসবে, ঠিক আছে? অনেকে তো এই ধরনের আইসি নতুন ফ্রেশে রিভলভ করতে একটু কষ্ট হয়ে যায়। আমরা রিভলভ ছাড়াই লাগাইছি, অ্যাকশন অন হয়েছে, নেটওয়ার্ক আইছে, নাম্বার দেখাইছে। তো এই জায়গায় টোটাল একটা আপনার ইনফরমেশন আছে। যদি আপনাদের কাছে এরকম ফোন আসে, এরকম ফোন খুব কম আসে, এটা চেঞ্জ করছেন, এটা করছেন, কাজ হয় নাই, কোনো কিছু হয় নাই, এই আইসিটার কাজ আছে। অনেকে না বুঝে এটা জাম্পার করে দেয়, এটা লো নেটওয়ার্ক আসলে ভাই কাজ হবে না, বুঝতে হবে আইসির কাজ কি। আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো। পিএর এখান থেকে জাম্পার করে, এখান থেকে জাম্পার করে দেয়, তার পেছায় দেয়, এই তারপরে এর ভিতরে ওই যে মেলাগুলো তার রাঙের যে দাম, অনেকগুলো রাং পেঁচায় ভিতরে দিয়ে দেয়, দেখছেন? চিকুন যে রাংগুলো পেঁচা, এত করে রাং দিয়ে দেয় ভিতরে। এগুলো করলে কাজ হবে না। আপনার বুঝতে হবে যে কি আপনার করতে হবে। তো যেহেতু এটা ফুল নেটওয়ার্ক আসতেছিল, যদি লো নেটওয়ার্ক আসতো, লো নেটওয়ার্ক, তাহলে আমরা আবার আইসি চেঞ্জ যাইতাম। লো নেটওয়ার্ক কেন আসে? আইসির জন্য। আইসিতে ভোল্টেজ না পাইলে, এখান থেকে যদি কোনো লাইনে ফল্টি থাকে, এখান থেকে যদি কোনো লাইনে ফল্টি থাকে, তো আমরা সব কিছু চেক করছি, সব ওকে আছে, কোনো সমস্যা নেই। তো তারপরে লো নেটওয়ার্ক হলে আমরা তখন যে আইসিটা আবার চেঞ্জ করবো। কেন?
যে আইসি হিট করার কারণে দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু যে টেকনিক আমরা আইসি যারা পুরনো আছেন যে আমরা শিখেছি একটা আইসি কাজ হবে যে সিস্টেম না লাগানো, তো দেখলাম যে না আইসি সমস্যা না, তারপরে যে আমরা সিপিইউটাই ডাইরেক্ট চেঞ্জ করে দিছি আর একটা ফোনে পে খুললাম, আলহামদুলিল্লাহ আমাদের নেটওয়ার্ক আসছে। তো